সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় অবস্থিত বানিয়াচং গ্রামে যাওয়ার পথে হাওরের কিছু দৃশ্য। আপনারা জানেন যে বানিয়াচং এই গ্রামটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গ্রাম এবং এই গ্রামে অনেক ঘনবসতিপূর্ণ লোকজন এখানে বসবাস করে। তো আমি হয়তো আপনাদেরকে আজকের এই ভিডিওতে পুরো গ্রামটি দেখাতে পারবো না, তবে এখানে যাওয়ার পথে যে হাওরের দৃশ্য পেয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। হবিগঞ্জ জেলার খোয়াই নদী পার হয়েই এই বানিয়াচং উপজেলা শুরু হয়েছে। আপনারা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রত্না নদী। এটি একসময় খরস্রোতা ছিল, বাট কালের বিবর্তনে এটি এখন মরা নদীতে পরিণত হয়েছে এবং এই রত্না নদী এবং তৎসংলগ্ন যে বিশাল মাঠ রয়েছে সেটি কিন্তু বর্ষার সময় প্রচণ্ড পানিতে থই থই করে এবং এখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থীরা ভিড় জমায় এই হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কত বিশাল মাঠ এবং এই বিশাল মাঠের ভেতর দিয়ে দুটি রাস্তা দুই দিকে চলে গেছে। আসলে কল্পনা করা যায় এখান থেকেই যে বর্ষার সময় বা ভরা মৌসুমে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কতটা চার্মিং হয়, কতটা অ্যাট্রাকটিভ হয় সেটি কিন্তু খানিকটা এখান থেকেই অনুমান করা যায়। তারপরও আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে ধান ক্ষেত সবুজে ঘেরা এবং ছোট ছোট জলাশয়, যেটি এই বিস্তৃত মাঠ বা হাওরকে আরও বেশি সৌন্দর্য বর্ধন করেছে। এবং এই হাওরের পথ ধরে যাওয়ার সময় যে বড় পিচ ছাড়া রাস্তা রয়েছে সেটিও কিন্তু দেখতে খুবই চমৎকার লাগছে এবং আপনি যদি বাইক নিয়ে এই রাস্তায় মুভ করেন আপনার মতো করে স্বাধীনভাবে, তাহলে খুব জোশ লাগবে এবং চমৎকার একটা ফিল কিন্তু আসবে, বলার অপেক্ষা রাখে না। তো আমরা কিন্তু বানিয়াচং গ্রামের দিকে যাচ্ছি এবং এখন আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নাম হচ্ছে শুটকি নদী। এটি একসময় খরস্রোতা নদী ছিল, বাট কালের বিবর্তনে এই নদীটিও এখন মরা নদীতে পরিণত হয়েছে। আমরা আমাদের এই ছোট্ট জার্নি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।